কই গো, কোথায় গেলে? নাজমিন এখনো বাড়ি ফিরেনি। কোথায় আছে সে? কি জানি গো, আমি তো কিছুই জানি না। আমাকে তো কিছুই বলে যায়নি। কি যে করো সারাদিন, কিছুই খোঁজ রাখো না। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর তোমার সাথে ওই ছেলেটাকে? বাবা, এই ছেলেটা পাশের গ্রামে থাকে, আমি ওকে অনেক ভালোবাসি, তাই আজ আমি ওকে বিয়ে করেছি। কি বিয়ে মানে? ও কি কাজ করে শুনি? বাবা, ও রাজমিস্ত্রি কাজ করে। কি রাজমিস্ত্রি? তোর একদিনে যা খরচা ওর পুরো মাস চলে যাবে। আর তুই ওকে বিয়ে করেছিস? এ বিয়ে আমি মানি না। ছোট লোক, গরিব, ভিখারি কোথাকার, এখনই তাড়িয়ে দে। না বাবা, আমি ওকে সব জন্যই বিয়ে করেছি। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না। ও যা ইনকাম করে তোকে ভালোভাবে খাওয়াতে পড়াতে পারবে না। না বাবা, তুমি ওকে অপমান করবে না। ও আমার এখন স্বামী, ও যেখানে যাবে আমি সেইখানেই যাব। তবে তাই হোক, যা আমার চোখের সামনে থেকে চলে যা। আর কোনোদিন এই বাড়িতে পা রাখবি না। বাবা, বুবুকে মেনে নাও। বাবু ঠিকই বলছে, মেনে নাও। ফালতু বকো না তো, যাও ঘরে যাও। কই গো মা, কাকে নিয়ে এসছি দেখো। কই, কাকে আবার নিয়ে আসলি? কি বাবা এই মেয়েটি? মা, এটা তোমার বৌমা। ও তাই, দেখি দেখি, বৌমার মুখখানি তো পুরো চাঁদের মতো। বাহ, কি সুন্দর দেখতে আমার বৌমা, আমার খুব পছন্দ হয়েছে। বৌমা, আমরা তো গরিব, আমাদের বাড়িতে থাকতে পারবা তো? কোনো অসুবিধা হবে না? না মা, আমার কোনো অসুবিধা হবে না, আমি সব মানিয়ে নেব। না বৌমা, তোমাকে সংসারের কাজ করতে হবে না, সব কাজ আমি করব। না মা, আমিও তোমার সঙ্গে সব কাজ করব। ঠিক আছে, একটা দুটো করো। লে বাবু, বাজার যা, একটা বড় মাছ নিয়ে আয়। আজ নিজের হাতে বৌমাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। বৌমা, কি হয়েছে? বাড়ির জন্য মন খারাপ করছে? হ্যাঁ মা, আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। আমার ভাইয়ের কথা, ওর সঙ্গে সারাদিন হেসে খেলে কই গো, কাকে নিয়ে এসছি দেখো। এ ভাই, তুই এসেছিস? আয় আয়, তোর জন্য মনটা খুব খারাপ করছিল। আমারও তোমার জন্য মনটা খুব খারাপ করছিল, তার জন্য আমি মা বাবাকে না বলে একাই চলে এসেছি। বাড়ি চিনতে পারছিলাম না, রাস্তায় ভাই দেখে আমাকে নিয়ে আসলো। ঠিক আছে বুবু, এখন আমি আসি, মা বাবা আমার জন্য চিন্তা করবে। ঠিক আছে ভাই, সাবধানে যাবি। রাজিম ভাই, কোথায় গিয়েছিলে? এ দেখো ভাই, বাজার মাছ কিনতে গিয়েছিলাম। জামাই মেয়ে এসে বুঝি? আমার তো মেয়ে নেই, জামাই কোথা থেকে এলো? বাদ দাও তো এসব কথা। যা হওয়ার হয়েছে মেনে নাও, নিজের মেয়ে তো। না না, আমি মানিব না। ব্যবসায় এত টাকা লস হলো, বন্ধুদের সাথে এত টাকা ধার নিয়েছে, কি করে শোধ করবো? রাজিম, বাড়িতে আছিস? হ্যাঁ ভাই, বাড়িতে আছি, দাঁড়াও। ভাই, টাকার জন্যই আসলাম। যে 10 লাখ টাকা ধার নিয়েছিলি, কবে দিবি? দেবো দেবো বলে তো 1 মাস কাটিয়ে দিলি। আমার সঙ্গে সেই 5 লাখ টাকা নিলি, 5 লাখ টাকা দে। দিয়ে তো দিব, আর কিছুদিন দাঁড়া। বন্ধু রেখে তো দাঁড়াতে বললাম, টাকাটা কোথায় পাবো? নুসরাত, 1 গ্লাস পানি লাসো তো। তুই বসো, আমি আনছি। লাও।
রাজিম ভাই বাড়িতে আসো নাকি? হ্যাঁ ভাই বসো। এক মাস পরে আসলাম, এবার তো টাকাটা দে। আমার টাকাটা আজকেই চাই। ভাই আর কিছুদিন টাইম দাও। 10 দিন টাইম দিলাম, 10 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারিস তোর বাড়ি নিলাম করব। হ্যাঁ হ্যাঁ তাই করব। ঠিক আছে তাই করিস, আর কি করা যাবে? রাজীবের বাড়ি নিলাম হবে, 1 কোটি টাকা বল থাকলো। আমার 30 লাখ। আমার 50 লাখ। 60 লাখ। 70 লাখ। আমার 1 কোটি। এই বাড়ি মাসুমার হয়ে গেল। রাজিম আমার টাকাটাও পরিশোধ কর দে। আমার টাকাটাও দে। আব্বা যায়েন না। বলো বাবা। আব্বা এই বাড়ি ছেড়ে আপনাকে যেতে হবে না, সব ঋণ শোধ করে দিছি। বলো বাবা। আপনারা এই বাড়িতে থাকবেন, বাড়ি ছেড়ে যেতে হবে না। নাজমুনা মা আমার কাছে এসো, তোমার সাথে আমি অন্যায় করেছি। যাও মা যাও, তোমার বাবা ডাকছে, যা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে আমি যাচ্ছি। হাই গাইস, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন।